জিততেই হবে বলছিলেন বাংলাদেশকে, কিন্তু সেটা কিন্তু আসলে জিততে হবে কিনা সেটা কিন্তু নির্ভর করবে আর কিছুক্ষণ পর যে অস্ট্রেলিয়া ভারত ম্যাচ শুরু হবে সেই ম্যাচের ফলের উপর। সেখানে যদি অস্ট্রেলিয়া জিতে যায় তাহলে বাংলাদেশের কোনো সমীকরণ কাজে লাগবে না, কারণ অস্ট্রেলিয়া তখন কিন্তু চলে যাবে অথবা লড়াইয়ে থাকবে সেমিফাইনালের। বাংলাদেশকে জেতার আগে অস্ট্রেলিয়াকে হারতে হবে। সেই ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়া টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ ব্যাট করবে ভারত, সেটা কিন্তু একটা তথ্য আপনাকে জানিয়ে রাখি। আর বাংলাদেশের সমীকরণটা সহজ, যেটা বলছিলাম যে অস্ট্রেলিয়াকে হারতে হবে, বাংলাদেশকে জিততে হবে, তারপর রান রেটের সমীকরণ, নানা হিসাব নিকাশ, সেগুলো অনেক অনেক পরের কথা। কিন্তু বাংলাদেশ যদি এই বিশ্বকাপটা হাই নোটে শেষ করতে চায় তাহলেও শেষ ম্যাচটা জেতা দরকার। কেননা বাংলাদেশ কখনো কিন্তু এক আসরে 4টা ম্যাচ জিততে পারেনি, 3টার বেশি কোনো আসরে জিততে পারেনি, সুপার 8-এ যেতে পারেনি 2বারের বেশি। সেই হিসাব যদি বলি, এটা বাংলাদেশের পরিসংখ্যানগত দিক থেকে সেরা বিশ্বকাপ হবে যদি বাংলাদেশ 4টা ম্যাচ জিততে পারে। আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা সবসময় একটু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, একটু শত্রুতা ভাবাপন্ন কিংবা একটু ভিন্ন রকম, সেই জায়গাটায়ও জেতার একটা চান্স আছে। আরেকটা যদি বলি যে বাংলাদেশকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, একটা জয়ে হয়তো কিছুটা কমে, কিন্তু ওভারঅল ক্রিকেট নিয়ে সমালোচনা আছে, এটা মানতেই হবে। এবং বাংলাদেশের এই টি-20 দল, অধিনায়কত্ব, কোচ, বিশ্বকাপ, ক্রিকেট বোর্ড সবকিছু নিয়ে সমালোচনা বেশি হচ্ছে, সেটারও একটা জবাব হতে পারে এই জয়টা। আমার মনে হয় অনেক দিক থেকে এটা একটা উত্তর দেওয়ার সুযোগ বাংলাদেশের ব্যাটারদের ক্ষেত্রে, লাস্ট চান্স পুরো ওয়ার্ল্ড কাপে যে রান করার। সব বিচারে এই ম্যাচটা আমাদের কাছে অনেকভাবেই গুরুত্বপূর্ণ, শুধু সেমিফাইনাল সমীকরণে নয়। সাগর।